ইনকিলাব কালচারাল সেন্টারে বড় পরিবর্তন। ট্রাস্ট ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতার মধ্যে একসঙ্গে পদত্যাগ করলেন সেন্টারের ২ শীর্ষ কর্মকর্তা। আর এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বুধবার রাতে নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদির জীবদ্দশায় ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ করা সম্ভব হয়নি। গত ৬ মাস ধরে ওয়ারিশ সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা চললেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। তাই প্রয়োজনীয় দলিল দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে তিনি আরও জানান, তার দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে। তবে শহীদ ওসমান হাদির শাহাদাতের পর কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় সেই অংশের হিসাব আলাদাভাবে উপস্থাপন করা হবে। অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা বলেন, বাংলাদেশপন্থী সংস্কৃতির স্বার্থে তিনি এই সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেন্টারটি রাজনৈতিক রূপ নিতে শুরু করলে তিনি বিষয়টি নিয়ে শহীদ ওসমান হাদির সঙ্গে আলোচনা করেছিলেন। জুমা আরও জানান, ওয়ারিশ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের মধ্যে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই তিনিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সেন্টারের আর্থিক হিসাব প্রকাশ এবং ওয়ারিশদের কাছে প্রতিষ্ঠান হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।